জানো তোমাকে না আজ অনেক মিস করতেছি, মন চায় তোমার কাছে চলে যাই। কে বারণ করেছে তোমাকে? চলে আসো এক্ষুনি। চলে তো যেতাম কিন্তু ঠিকানা তো জানি না। আমি তো কক্সবাজার থাকি সোনা। দূরত্ব শুনে যাও খারাইছিল তাও তেনায়ে গেল। ডাক্তার, আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে, আমার না দাঁড়াচ্ছে না। তার আগে বলেন আপনার কোনো বউ আছে না গার্লফ্রেন্ড আছে? না ডাক্তার, এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই আর গার্লফ্রেন্ডও পটাতে পারি নাই। তাহলে দাঁড় করে আর ওদিকে কাপড় শুকাবেন। আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কোলে, ডিসেম্বর পেটে। আচ্ছা, মা বললো তুমি নাকি বিয়ের আগে অনেক বড় শয়তান ছিলা। শুধু শয়তান ছিলাম না, শয়তানের মহাগুরু ছিলাম। জানো, শয়তানের কাছে কখনো শয়তান আসে না, আসে ভালো মানুষ। শয়তান যেখানে না যাইতে পারে সেখানে বউ পাঠায় দেয়। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा। এই কই গেছিলে তুমি? বিউটি পার্লারে গেছিলাম। কেন, তোমার কোনো সমস্যা আছে? পার্লারে এত টাকা ধ্বংস করে কোনো লাভ আছে? আর এত দেরি হলো কেন? পার্লার থেকে আসার সময় একটা ইন্স্যুরেন্স করে আসছি। এইটা ভালো কাজ করছো, তুমি মরলে কিছু টাকা পাওয়া যাবে। মান না, তোমার ইন্স্যুরেন্স করছি। এই জানো, আজ বাসায় না এক দরবেশ বাবা আসছিল। বলো কি, তাই নাকি? তা কি বললো দরবেশ বাবা? বললো, মারে তোর ঘরে আজ থেকে কোনো কষ্টই থাকবে না, তোর ঘরে শুধু শান্তিই থাকবে। এ তো খুব খুশির খবর। কিসের খুশির খবর? সত্যি করে কয়, শান্তি কেডা? শীত চলে এসে, ঘর ভাঙিয়ে নতুন ঘর বানাতে হবে, তা নাহলে শীতে থাকা যাবে না। আমি থাকতে পারবো, শুধু দুইটা কম্বল হইলেই আমার হয়ে যাবে। আচ্ছা, ঘর ভাঙা ভালো মেস্তুরি তোমার জানা আছে? তোমার মা আর বোনের খবর দাও, টেরও পাবা না কখন ঘর ভেঙে দিয়ে গেছে। আরে ভাই, এটা প্রতিদিনের কাহিনী, টেনশন করার কিছু নাই, সব ঠিক হয়ে যাবে, রাখলাম। এই কার সাথে কথা বলতেছো? তোমার দুলাভাই, আমার ভাইরা। ও আচ্ছা, তা কি বললো দুলা ভাই? তোমার বোনের সাথে তোমার দুলাভাইয়ের ঝগড়া লাগছে, এখন খাইতেও দেয় না, বাইরে ঘুমাইতে দেয়। এর জন্য তোমার এত খুশি লাগতেছে কেন? আরে আমি ভাবছিলাম এই কোম্পানির প্রোডাক্ট শুধু আমিই খারাপ পাইছি, এখন দেখে এই কোম্পানির সব প্রোডাক্টই খারাপ। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा। আরে মিম, শুনলাম তোর বয়ফ্রেন্ড নাকি অ্যাক্সিডেন্ট করছে, তা এখন কি অবস্থা? আর বলিস না, আজ 3 দিন ধরে বিছানায় পড়ে আছে, দাঁড়াচ্ছে না। বলিস কি, এ তো সর্বনাশের মাথায় বাড়ি। তা নালা দিয়ে দেখছিলি? ওরে কুত্তা, আমার বয়ফ্রেন্ড দাঁড়াচ্ছে না। কোনো খবর রাখো তুমি? তোমার মেয়ে এক্সট্রা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। বলো কি, তাই নাকি? তা তুমি জানলা কি করে? এই দেখো, আবার মেসেজ দিছে। আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি, কালকেও করব। ওর ঠ্যাং ভেঙে হাতে ধরাই দাও। তা তোমার। দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। আমি ইনকাম ট্যাক্স অফিসার। আপনি খাতায় দেখাচ্ছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা হয়েছেন। এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন, প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও, আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে। জানো, তোমাকে না আজ অনেক মিস করতেছি, মন চায় তোমার কাছে চলে যাই। কে বারণ করেছে তোমাকে? চলে আসো এক্ষুনি। চলে তো যেতাম কিন্তু ঠিকানা তো জানি না। আমি তো কক্সবাজার থাকি সোনা। দূরত্ব শুনে যাও খারাইছিল তাও তেনায়ে গেল। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার, সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। 1 মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। ভাইয়া, মরার সহজ উপায় কি কি? এমন কোন বই আছে আপনার কাছে? জি ম্যাডাম আছে, কিন্তু আমরা তো বই ভাড়ায় দেই। কোনো সমস্যা নাই, আমিও আপনার বইয়ের ভাড়া দিয়ে দিব। ভাড়া তো আমি নিয়েই নেব, কিন্তু আপনি মরে গেলে বই ফেরত দেবে কে? অরুণ ভাই, আপনার সোনা দোকানদার পিটাইছে কেন? সোনার দাম শুনতে চাইছি, সাথে সাথে মারবে শুরু করে দিয়েছে। আম শুনলে মারবে কেন? কি হয়েছে বলেন তো? সোনার দোকানে গেছি, যাই দেখি দোকানদার নাই, আছে তার বউ। তার কাছে জিজ্ঞেস করলাম, ভাবি আপনার সোনার রেট কত? আপনার কপাল ভালো, আপনারই পুলিশে দেয় নাই। আপু, আপনি কি সিঙ্গেল? না, আমার সাথে আমার জুতা আছে। ও, আপনার জুতাগুলো অনেক সুন্দর। থাকবে? খুলে দিব? হে আপু, আপনার জামাগুলো অনেক সুন্দর।
না রে ভাই, তুই টেনশন নিস না, সব ঠিক হয়ে যাবে। দেখো তুমি মোবাইলে চার্জার লাগাই এভাবে কথা বইলো না। কেন, তাতে তোমার কোনো সমস্যা আছে? আমার কোনো সমস্যা নাই, তোমারে দেখলে মনে হয় আইরা গরু দড়ি দিয়ে বাইন্ধে রাখছে।